আমরা খুব কষ্টের ভিতর আছি। এভাবে চললে পারে মানুষ বাঁচানো তো। ঢাকার অবস্থা এই যে কারণ বাজার একটা পাম্প আছে হগলদান 43 টাকার গ্যাস ঢুকছে, 15 সালে এই জায়গাতে। আগের টিসি একটু অনেক উন্নতমান হয়েছে। এমন মনে করেন সিএনজিতে 250, 200, 260, প্রাইভেটে 500, 550, 400 এরকম যাচ্ছে। যাত্রাবাড়ি পার হলেই 180-90 পেশার, আপনার কাশপুরের দিকে 200 পেশার, মেঘনার দিকে 200 পেশার, কিন্তু ঢাকার মধ্যে 80-90, 110 পেশার। কিন্তু এই যে 3 মাস ধরে আমাদের এই গ্যাসের সমস্যা, আমরা গাড়িটা নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। ধরেন একবার 400 টাকা গ্যাস নিলে আমরা সারাদিন চলতে পারি না। একবারে গ্যাস নিলে আপনার 2-3 ঘন্টা নিয়ে গ্যাস নেই, পর আবার শেষ হয়ে গেলে আবার নিতে হয়। কিন্তু আমাদের ঘুমাইতে রাত্রে অনেক কষ্ট হয়। সরকারের অতি দ্রুত এটা আমরা বলতেছি বিনীতভাবে যে এই সমস্যাটা তাদের সমাধান করুক। ঘাস অনেক কইতে আমি বদি দিয়ে 3 দিন পর আগে তো মনে করে আইডাও বেজে আছে, গ্যাসই পাইতাম না, এই পাম্পই তো পাইতাম না। এই পাম্পে তো রাইতের পাওয়াটা একটা বন্ধ লেগে যেত বন্ধ। এখন আমি 4 দিন পর উঠছি তো, এর আগে গ্যাসের লেগে বিরক্ত করে আমি গাড়ি বদি দিয়ে গেছি এই গ্যাসের জন্য। না একদম গ্যাসের লেগে তো গ্যাসই তুলিতে পারি না, 4 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বয়ে থাকতে হয়, তার টিপ মারি কোন সময়। গ্যাসের পরিস্থিতি খুবই খারাপ স্যার। আমরা এক বেলার আগে গ্যাস নিতে আর এক বেলা টিপের টিপ পাই না, তো জমা কম নেয় না, বুঝছেন। আমরা খুব কষ্টের ভিতর আছি। এভাবে চললে পারে মানুষ বাঁচানো তো। ভাড়া বেশি বলতে ভাড়া তো দেয় না বেশি, রাস্তায় খেপ যাত্রী নাই, কে ভাড়া দিব কোথেকে। আমি কালকে সন্ধ্যায় রাত্রে 10টার সময় সিরিয়াল লাগাইছি, ভোর 5টায় নজরুলগড়িত গেছি। এটা হলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। 10টার সময় সিরিয়াল লাগাইছি, আর আপনার এই 5টার সময় গিয়ে সিরিয়ালে নজরুলগড়িত লাগছে। হগলদান 300 টাকার গ্যাস ঢুকছে, পেশার নাই, ব্রাহ্মণবাড়িয়ায়। আর ঢাকার অবস্থা এই যে কারণ বাজার একটা পাম্প আছে হগলদান 43 টাকার গ্যাস ঢুকছে, 15 সালে এই জায়গাতে। অনিয়া কত টাকা ডোয়ে না ডোয়ে কি ব্রাহ্মণবাড়িয়া যাইতে পারবো নাকি না যাইতে পারবো, অর্ধেক রাস্তার মেয়েদের গিয়ে বন্ধ হয়ে থাকবো, এটার কোনো শিওর নাই। আগের টিসি একটু অনেক উন্নতমান হয়েছে। এমন মনে করেন সিএনজিতে 250, 200, 260, প্রাইভেটে 500, 550, 400 এরকম যাচ্ছে। আগে 100, 180 আরও কম যাইতো, মনে করেন 120 যাইতো, 80 টাকা যাইতো, 70 টাকা যাইতো। মনে করেন এখন প্রাইভেটে ভালো পরিমাণ যায়, সিএনজি তো ভালো পরিমাণ যায়। লাইন কমে নাই, লাইন বাড়ছে। মনে করেন আপনার সবসময় কন্টিনিউ লাইন থাকে, এখন অন্য অন্য জায়গায় বন্ধ থাকে, স্বাভাবিক আর কি।